তো এই লেকচারে আমরা আমাদের প্রোডাক্ট শেয়ার অপশন করে ফেলবো এবং যার মধ্যে আমরা এই ব্লগটা দেখতে পারি makeitweb.com। সো এই ব্লগে আমাদের অলরেডি প্রোডাক্ট শেয়ার জন্য একটা প্যাকেজ আছে, সেটা হচ্ছে কম্পোজার প্রিপেয়ার করবো, সেটা হচ্ছে গিয়ে জয়েন বোস্ট লারাভেল শেয়ার। তো এই প্যাকেজটা ইউজ করে আমরা যে কোনো কিছুই আমাদের সোশ্যাল সাইটগুলোতে শেয়ার করতে পারি। তো এটা আছে, তারপর শেয়ার দিস একটা প্লাগইন আছে যেটা আপনারা হয়তো দেখে থাকবেন আগে কোথাও কাজ করলে। শেয়ার দিস নামে প্লাগইন আছে, সেখানে আপনারা কাজ করতে পারেন। আমি কম্পোজারের মাধ্যমে প্যাকেজটা ইনস্টল করে নিচ্ছি আমার প্রজেক্ট। তাছাড়া আপনি চাইলে শেয়ার দিস একটা পেজ আছে, সো এখানে যে আপনি আপনার রেজিস্টার করবেন, রেজিস্টার করার পরে আপনি আপনার ওয়েবসাইট ইউআরএল দিবেন, তারা আপনাকে টোটাল একটা প্লাগইন দিয়ে দিবে যেটা আপনি শুধুমাত্র সিএসএস এবং জিএস অ্যাড করলে ওই শেয়ার অপশন আপনারা অ্যাড করতে পারবেন, রিঅ্যাকশন অপশন অ্যাড করতে পারবেন। তো এটাও রিকমেন্ড দিলাম আমি আপনাদেরকে, দেখে নেবেন, এটা খুব ইজি একটা সলিউশন। যে শেয়ার বাটন, সোশ্যাল ফিড, ইমেজ শেয়ার বাটন, ভিডিও শেয়ার, ফলো, রিঅ্যাকশন, পপ আপ বিল্ডার, ফর্ম বিল্ডার সবই আছে। খুব সহজেই এগুলো ইউজ করতে পারবেন, শেয়ার দিতে ইউজ করতে পারবেন। তো আমরা প্যাকেজটা ইনস্টল করতেছি এবং প্যাকেজটা ইনস্টল করার পরে সো আমাদের অ্যাপ সার্ভিস প্রোভাইডার কনফিগ মধ্যে অ্যাপের মধ্যে মানে প্রোভাইডারটা এবং অ্যালিফেস দুটো অ্যাড করে নিতে হবে। তো আমি আপাতত এটা হচ্ছে আমার কন্ট্রোলার যেখান থেকে প্রোডাক্ট পেজটা শো করাইছিলাম, সিঙ্গেল প্রোডাক্ট ডিটেলসটা, আর এটা হচ্ছে প্রোডাক্ট ডিটেলস পেজটা। আমরা কনফিগের মধ্যে অ্যাপ ফাইলে চলে যাচ্ছি এবং এখানে আপাতত সোশ্যালের জন্য ইউজ করা হয়েছিল আমার প্রোভাইডারটা এবং অ্যালিয়াসেস আমি এখানে অ্যাড করে নিচ্ছি। সো শেয়ার অ্যাড করে নিচ্ছি, ওকে। সো প্রোভাইডার্স এবং অ্যালিয়াসের মধ্যে অ্যাড করে নিচ্ছি। সো দেখি ইনস্টল হচ্ছে কিনা, ইনস্টল হয় নাই। সো কনফিগ দিয়ে ভেন্ডর পাবলিশ করতে পারছি না যেহেতু রেজিস্টার কমপ্লিট হয় নাই। সো এটা কমপ্লিট হওয়ার পরে আমরা ভেন্ডর পাবলিশ করলে আমাদের শেয়ার যে প্যাকেজটা আছে এটা আমাদের ইম্পোর্ট হয়ে যাবে আমাদের প্রজেক্টে। নাও আমরা খুব ইজিলি আমাদের কাজটা করতে পারবো। শেয়ার সার্ভিস প্রোভাইড, এটা হচ্ছে তো থার্ড পার্টি সার্ভিস, রাইট? সো এটা ইনস্টল হোক, আমি ভিডিও পজ করে রাখছি। তো আমরা সার্ভিস প্রোভাইডারটা পাবলিশ করবো। সো পাবলিশ হয়ে গেল। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পাবলিশ হওয়ার সাথে সাথে আমাদের শেয়ার ডট জেএস দেখেন কপিড ফাইল কি আসছে, ভেন্ডো লারাবেল শেয়ার পাবলিকের মধ্যে জেএস ফোল্ডারের মধ্যে শেয়ার ডট জেএস একটা ফাইল সেটা চলে আসছে। আমরা একটু লক্ষ্য করি, তো আমরা পাবলিকে যাচ্ছি, পাবলিক জেএস ফোল্ডারের মধ্যে দেখেন অ্যাপ ডট জেএস যেটা আছেই এবং শেয়ার ডট জেএস নামে একটা ফাইল এখানে চলে আসছে, রাইট? তোমাদের কাজ হয়ে গেল। তো এখন আমাদের কি করতে হবে আমরা লক্ষ্য করি। সো পাবলিশ হয়ে গেল, এখন আমাকে আমার মেইন কাজটা করতে হবে। সো আমরা যেই কন্ট্রোল থেকে পাস করব সেই কন্ট্রোলে যাচ্ছি এবং সেখানে আমার অলরেডি শেয়ারটা ইউজ করতে হবে বলে, যদি আমি না করতে চান তাহলে // দিয়ে ইউজ করতে পারেন। তো শেয়ার বাটন 1, শেয়ার বাটন 2, শেয়ার বাটন 3 কয়েকটা স্টেপ আছে, আমি একটা দেখাচ্ছি, কপি করে নিচ্ছি প্রথমত। তো আমার এটা পুরো জিনিসটা আসতেছে হচ্ছে আমার প্রোডাক্ট ইন্ডেক্স কন্ট্রোল থেকে এবং এখান থেকে, রাইট? সো এখান থেকে আমি এখানে পাস করি। প্রথমত এখানে কি আসছে, এখানে হচ্ছে গিয়ে যে আমার যে শেয়ার বাটনটা আছে শেয়ার পেজের, এবং এখানে হচ্ছে কি আমার একটা রাউট আছে। এই রাউটটা বলতে বোঝাচ্ছি আমার যে বেস পাথ বলতে যে প্রোডাক্টের পাথ সেই পাথটা, এবং তার সাথে কি আছে দেখেন ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং রেডিট, রাইট? তারপর আমি এই ইউআরটা থাকুক, আমরা আপাতত ইউআরটা পরে চেঞ্জ করে দিতেছি। তো সেভ করলাম। তাহলে কি করতে হবে, এই যে শেয়ার বাটন যে আছে সেটা আমার উইথের মধ্যে বা কমপ্লিটে আমাকে পাস করতে হবে, রাইট? এখানে দেখেন অলরেডি কিন্তু যে উইথ দিয়ে পাস করছে, তো আমরা চাইলে সেটা কমপ্লিট করে পাঠাতে পারি, কোনো সমস্যা হবে না। তো আমি শেয়ার বাটনটাকে কমপ্লিটে পাঠাচ্ছি, উইথে পাঠানোর দরকার নেই, কমপ্লিট পাঠাচ্ছি। তো খুবই সিম্পল। এখন আমরা শো করাবো। তো শেয়ার জিএসটা আমার লোড করতে হবে সিম্পলভাবে, এবং যে কুইতে আমার লোড করানোই আছে। আর হচ্ছে কি আমার সিএসএস বুস্টার গুলো আছে। তো আমরা যেটা শো করাবো সেটা হচ্ছে প্রোডাক্ট ডিটেলস। তো আমি এখানে আপাতত শেয়ার জিএসটা আমি এখানে লোড করে দিচ্ছি। এটা হচ্ছে আমার পাবলিকের মধ্যে হচ্ছে আমার জিএস ফোল্ডার, দেন হচ্ছে শেয়ার জিএস, ওকে। তো যেখানে শো করা চাই সেখানে আপাতত আমরা এটা ইউজ করতে পারি। তো আমরা এখন আসি হচ্ছে আমার প্রোডাক্ট ডিটেলসে। আমি শো করা যাচ্ছি হচ্ছে কোথায়, শো করা যাচ্ছি হচ্ছে আমার অ্যাড টু উইশ লিস্টের নিচে। সো অ্যাড টু উইশ লিস্ট এর নিচে আমি আপাতত ফর্ম এটা নিচে দিয়ে দেখছি কেমন আসে।
রিড করি। সো দেখেন আমার চলে আসছে, ঠিক আছে। আমি ফেসবুক ক্লিক করলাম, সো দেখেন আমার ফেসবুকে চলে গেছে। এবং এই যে ইউআরএলটা কোথায় আসছে দেখেন, অ্যাকচুয়ালি লক্ষ্য করেন এই ইউআরএলটা কিন্তু আসছে আমার এই যে ইউআরএল পাস করছে এখান থেকে, এই ইউআরএলটা, রাইট। এটা ডিজাইন সুন্দর হয়নি, ডিজাইন কোথায় সুন্দর লাগে দেখি আমরা। ওইভাবে চলে গেছে, রাইট। হবে না, দুঃখিত। এখানে দিয়ে দেখি, লম্বা হয়ে যাচ্ছে, হবে না। কোথায় দেওয়া যায়, এখানে আসছে, এখানে দেওয়া যাচ্ছে না। তো আমরা এটা উঠিয়ে আমরা বলতো কোয়ান্টিটি কালো উপরের দিকে দিই, তাহলে বেটার রাখতে পারে। টাইটেল কোথায়, রেটিং, ইমেজ। সো আমরা এক কাজ করি, এই যে প্রোডাক্ট নেমের নিচে দিয়ে দেখি কেমন আসে। সেটা আপনার ডিজাইন করে নিন আপনার মতো করে, হ্যাঁ আপনার মতো ডিজাইন করে নিন। এটা মহাবিপদ, এটা ডিজাইন করতে হবে। কোনো জায়গায় বানাচ্ছে না। আচ্ছা যাই হোক, আমরা পরের কলেজ ফোরে দিচ্ছি। এই কলেজ ফোর গিয়ে কোথায় আসবে, এটা আসবে পিক আপ পয়েন্ট, কন্ট্রোল এফ, পিক আপ পয়েন্ট। এখানে আপাতত আমি টেস্ট করে দিয়ে দেখি কি অবস্থা দাঁড়ায়। সবত এখানে থাক, আপনারা আপাতত করে নিন। এখন লক্ষ্য করেন আমি যদি এটাকে লাইক ধরে সাপোজ এখানে আমি এটা নিয়ে আসলাম, এখান থেকে আমি এটা বাদ দিলাম এবং আমি এখানে সাপোজ ধরেন একটা পিএইচপি ট্যাগ নিলাম। যদি এখানে দিই তাহলে কাজ করবে, রিলোড করি। সো সেম থিং, ক্লিক করলাম, সেম থিং, রাইট। তার মানে আমার এখানে কাজ করতেছে। ওকে, তো আপনি যদি এখানেও কাজ করতে পারেন। এটা এক কাজ করে উপরে দিয়ে দিই এবং আমি এখানে এসে বেশি লোড হয়ে গেছে, রাইট। আমি কমেন্ট করে দিচ্ছি শেয়ার প্লাগইন। তো এখানে পিএইচপি দরকার নেই, আমার যেগুলো দরকার নেই সেগুলো আমি এখানে বাদ দিতে পারি, মেথডগুলো। লাইক আমি ফেসবুক চাচ্ছি নাকি টুইটার চাচ্ছি সবগুলো। ওকে, ওকে। এখানে লাগবে হচ্ছে কি আমার ইউআরএলটা। সো আমি দিচ্ছি ইউআরএল, ফুল ইউআরএল মেথড থাকার কথা, ফুল ইউআরএল। দেখি না, একটু অন্যটা দেখবো না, ডিলিট করি। না, ফুল ইউআরএল না, আমি দিচ্ছি কারেন্ট। কারেন্ট হতে পারে, কারেন্ট বলতে কারেন্ট ইউআরএলটা আছে সেটা, কারেন্ট। এখন ফেসবুক শেয়ার প্লেস করি, ভ্যালিড ইউআরএল না আর কি। ওকে, ভ্যালিড ইউআরএল হবে না, কারণ হচ্ছে কি আমাদের লোকাল হোস্টে আছে আমরা। হ্যাঁ দেখেন আমাদের ইউআরএল চলে গেছে, লোকাল হোস্ট, লারাভেল 8 প্রোডাক্ট সব চলে গেছে। বাট এটা হচ্ছে ভ্যালিডের জন্য না। যখন আপনি সেটা লাইভ সার্ভার নেবেন তখন তো লোকাল হোস্ট লারাভেল থাকবে না, তখন থাকবে হয়তো আপনার www.ecommerce.com/product-details। তখন আপনার এই শেয়ারটা কাজ করবে। ওকে, সো এই যে হোয়াটসঅ্যাপে যান তখন দেখবেন আর কি ওই যে লোকাল হোস্ট লারাভেল 8 প্রোডাক্ট তারপরে কাজ করতেছে। কীভাবে বুঝবো? সো আমি যদি কপি করে নিই এবং টেস্ট করি, ইউআরএল ঠিক আছে চেক করি, হ্যাঁ ইউআরএল চেক ঠিক আছে, তার মানে আপনি এভাবে ইউজ করতে পারেন। ওকে, সো গাইস, থ্যাংকস ফর ওয়াচিং। আমরা শেয়ার নিয়ে কাজটা করে ফেললাম, সুন্দরভাবে সাজিয়ে নেবেন বা আপনারা আরও বিস্তারিত আলোচনা করে নেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।